আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের টপিক হচ্ছে এই হুইসিং কন্ট্রোল বক্স। এই কন্ট্রোল বক্সে সাধারণত কীভাবে রিসেট দেওয়া হয়, এই রিসেটটা আমরা দেখব। তো আমরা এই কন্ট্রোল বক্সের যে মেশিন আছে, কি মেশিনটা ব্যবহার করতেছে এটা একটু দেখেন। এটা হচ্ছে আমাদের একটা ফ্ল্যাট ব্লক মেশিন, সিলিন্ডার বেড। এই মেশিনটা আমাদের সম্পূর্ণ অটো মেশিন। আমরা একটু পরিচালনা করে দেখি। জি দেখেন, আমাদের মেশিন চলছে। তো অন অবস্থাতেই আমাদের রিসেট দিতে হয়। তো আসুন আমরা যার কন্ট্রোল বক্সটার যে মডেলটা আছে, মডেলটা একটু আমরা দেখি। একটু খেয়াল করবেন, হুইসিং এর টাইপ হচ্ছে GD60-4S। এই মডেলের কন্ট্রোল বক্সের কীভাবে আমরা সাধারণত রিসেট দেব, আসুন আমরা দেখি। এইখানে আছে আমাদের একটা এম বাটন, এখানে আছে এস বাটন। আমরা এম বাটন চেপে রানিং অবস্থাতে চাপতে চাপতে আমরা 29-এ চলে যাব। আসুন আমরা 29-এ যাই। 29-এ আসার পরে এস যে বাটনটা আছে, সেট বাটন, এই বাটনটা আমরা একটা চাপ দেব। চাপ দেওয়ার পর দেখবেন এখানে লেখা আছে এন। তারপর আবার এম বাটন চাপ দিয়ে এটাকে ওয়াই করে দিতে হবে। ওয়াই করে দিয়ে আবার এস বাটনটাকে আরেকবার প্রেস করতে হবে, তাহলে আমাদের রিসেট হয়ে যাবে। দেখেন রিসেট হয়েছে দেখে আমাদের মেশিনের কিন্তু স্পিডটা এই দেখেন কমে গেছে। আদার্স ওয়ে সব ঠিক আছে, অর্থাৎ এটা বোঝা গেছে যে আমাদের মেশিনটা রিসেট হয়েছে। তো সাধারণতভাবে আমরা এইভাবেই রিসেটটা দিই। রিসেট দেওয়ার পরে যদি স্পিডটা কমে যায়, তাহলে আপনারা এম বাটন চেপে, অর্থাৎ একে আসিয়া তারপর আপনারা এখান থেকে স্পিডটা বাড়িয়ে দেবেন। আমরা সাধারণত এই মেশিনে 35 দিয়ে কাজ করি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন। সেট করে দিলে দেখবেন যে আমাদের মেশিনের স্পিড ঠিক হয়ে গেছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।